শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। এদিন দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। এভারকেয়ারে হাদিকে দেখতে যান সরকারের ৩ উপদেষ্টা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে। হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আশ্বাস দেন চিকিৎসায় সব রকম সহায়তার, প্রয়োজনে নেওয়া হবে বিদেশেও। হাসপাতালে হাদির খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রাতে এভারকেয়ার হাসপাতালে হাদিকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশ্নে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের কণ্ঠে। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়ব না। যে ঘটনাটা আজকে ঘটলো, এটার দায় অনেক বেশি প্রশাসনের। তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হইতে পারে, তাহলে তারা সেটা ফিরানোর ক্ষমতা রাখে। জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে, সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে হাসিনার প্রশ্নে, এবং এই যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে। পরে জরুরি সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। জানান নিবিড় পর্যবেক্ষণে আছেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর দাবি নেতাদের। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনে চার্টার্ড বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। শনিবার দুপুরে শাহবাগে কর্মসূচির ঘোষণা দিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ ইনকিলাব মঞ্চের নেতাদের। দুপুর ১২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ।